সকালে খাবার চাচ্ছে, খাবারটা কোন রকম প্লেটে দিয়ে ঠাট্টাস করে খাবার দিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, কোন স্বামী তার স্ত্রীকে যদি বিছানায় ডাকে, আসো বিছানায় আসো, সেই স্ত্রী যদি না আসে, না কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই স্বামী যতক্ষণ পর্যন্ত নারীর প্রতি অসন্তুষ্ট থাকবে, রাগান্বিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি ততক্ষণ পর্যন্ত রাগান্বিত থাকবে। আল্লাহ, মানে আমি আমার স্ত্রীকে বিছানায় ডাকলাম, আমার স্ত্রী বলছে কাজ আছে, আসতে পারবো না, এখন পরে আসবো, মানে আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকবে, রেগে থাকবে, যতক্ষণ তার স্বামী রেগে থাকবে ওই নারীর প্রতি। স্ত্রী চিন্তা করেছেন? সারা রাত পার হয়ে যাচ্ছে, একদিকে মুখ করে আছে নারী, স্ত্রী একদিকে মুখ করে আছে স্বামী, কথা নাই, সারা রাত কথা নাই, সারাদিন চলে যায়, কথা নাই। সকালে খাবার চাচ্ছে, খাবারটা কোন রকম প্লেটে দিয়ে ঠাট্টাস করে খাবার দিয়ে চলে গেল। এই হচ্ছে স্ত্রী। এক গ্লাস পানি চাচ্ছে, খালেদা এক গ্লাস পানি দাও, গিলাসটা কোন রকম দিতেছে, মুখখানটা ঘুরিয়ে দিয়ে আবার মাছ করে ঘুরে যাচ্ছে, মানে রাগ, অভিমান। কেন? রাতে গন্ডগোল হয়েছে, একটু কথা হয়েছে, টুকটাক হয়েছে, এই জন্য 3 দিন চালা করবে না, কথা বলবে না। স্ত্রী আর স্বামী, স্বামী আর স্ত্রী, আগে স্ত্রীকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। স্বামী ব্যাকি ভুল, স্বামী সমস্ত ভুল করেছে, স্বামীর সব ভুল, এরপরে স্বামী রেগে আছে, স্ত্রীকে আগে কথা বলতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। স্বামী মাঠ থেকে আসলো, পরিশ্রম করে এখন এক গ্লাস পানি চাইলো, ভাত চাইলো, ওই মোবাইল দেখছে, স্ত্রী টিভিতে সিরিয়াল দেখছে, বলছে যে ওখানে কলসি আছে, কলস আছে, আর ওখানে গিলাস আছে, পানি ঢেলে খেয়ে দাও, ওখানে ভাত আছে, মিক্সারে ভাত আছে, ভাত তরকারি সব খোলা আছে, আপনি খুলে খেয়ে দাও। মানে স্ত্রী আর ভাত খুলে দিবে না। এরকম যদি কোন স্ত্রীর আচরণ হয়, জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়লে জান্নাত হবে না। কেন?